আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে হাদি হত্যার যে দুই আসামি আপনার ফয়সাল আর আলমগীর, তাদেরকে কালকে ভারত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ভারত থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশ থেকে ডিজিএফআই এদেরকে বাংলাদেশে আনার জন্য প্রক্রিয়া চালাচ্ছে, কথাবার্তা চালাচ্ছে। ভারত বাংলাদেশের যে সম্পর্কের অবনতি হয়েছিল ইউনূসের সময়, তো এই বিএনপি সরকার গঠন করার পরে এই অবনতি যে সম্পর্ক, সেটা আস্তে আস্তে একটু ভালো হচ্ছে। তো সেই সুবাদেই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তাদেরকে দেশে ফেরত দেওয়ার জন্য। তো এই প্রক্রিয়া চলমান, হয়তোবা দিয়েও দিবে। তো এই হত্যার সাথে সম্পৃক্ত কারা, যতটুকু ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা বের করতে পারছে যে এই হত্যার সাথে জড়িত এই ভিপি সাদিক কায়েম, সে সরাসরি জড়িত। এই শিবিরের যে ডাকসুর ভিপি, সে সরাসরি জড়িত। এবং কি এটা ইনকিলাব মঞ্চের আপনার এখন যে নেতৃত্বে আছে 2-3 জন প্রথম সারি, এরাও এই বিষয়টা এর সাথে জড়িত, এরাও জড়িত এটার সাথে। তাহলে এই শিবির এবং ইনকিলাব মঞ্চ, এই দুইটা সংগঠনই এই হাদি হত্যার সাথে সম্পৃক্ত এবং এটার পুরা নেতৃত্ব দিছে জামাত। এই হাদি হত্যার মূল পরিকল্পনাকারী জামাত। এই শিবির এবং ইনকিলাব মঞ্চের এদের সহযোগিতায় এদেরকে সাথে রেখে এই হাদি হত্যাটা করানো হয়েছে এবং পরিকল্পিতভাবে, যার পুরো দোষটাই আওয়ামী লীগের উপরে দেওয়া হয়েছিল প্রথমে। কিন্তু আওয়ামী লীগ যদি হত্যাই করতে হয়, হাদির মতো একটা চুনোপুটি আন্ডা বাচ্চারে কেন হত্যা করবে? অনেক বড় বড় রাঘব বোয়াল, বড় বড় সন্ত্রাসী আছে যাদেরকে আওয়ামী লীগ করতে পারে। তা আওয়ামী লীগ এই চুনোপুটিরে কেন হত্যা করতে যাবে? এটা তো একদম চিরন্তন সত্য কথা, একদম স্বচ্ছ, কাচের মতো স্বচ্ছ। তো সেই ক্ষেত্রে